আজকে যে মারামারি হচ্ছে, এই সন্ত্রাস হচ্ছে, সবগুলো চাঁদাবাজির জন্য। খালের বালি, জমির মাটি বিক্রি করা, ব্রিক ফিলের টাকাবাজি করা, সরকারি কাজের থেকে 5% কমিশন যাচ্ছে, কার পকেটে যাচ্ছে? এই টাকার ভাগাভাগি করার জন্য একজনের পর একজনে মারতেছে, এবং এটা গিয়াসউদ্দিন কাদের করা হচ্ছে। আমাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি প্রায় 20 বছর দায়িত্ব পালন করা সহসভাপতি, জেলার রাউজান উপজেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করা 20 বছরের মহিউদ্দিন আহমদ গত 1 সপ্তাহ পূর্বে মারা গিয়েছে। আমি তার জানাজায় শরীক হতে পারিনি। আমি চট্টগ্রামে আমার রাজনৈতিক কর্মসূচির চলাকালীন এই ফাঁকে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাউজানে গিয়ে তার কবর জিয়ারত করব। সেই অনুযায়ী নেতাকর্মীরা সবাই জানে, প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসনও জানে। প্রশাসন থেকে আমি দেখেছি জেলা ম্যাজিস্ট্রেট একটা সার্কুলারও দিয়েছে রাউজান উপজেলায় আমার এই কবর জিয়ারতের উদ্দেশ্যে, যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, আইন শৃঙ্খলার যেন কোনো সমস্যা না হয়। সেই প্রেক্ষিতে আমিও নিজে থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করি। সবাই বলল, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার সাথে আমার যোগাযোগ হয়েছে। তারা আমাকে ইস্যুর করেছে আমরা থাকবো, কোনো অসুবিধা নেই। অ্যাকর্ডিংলি শিডিউল অনুযায়ী আমি 3টায় আমার চট্টগ্রাম বাড়ি থেকে বের হই। 4টার সময় আমি সত্তরঘাটে ঢুকি। সত্তরঘাট ক্রস করার কিছু 200-300 গজ সামনে যখন যায়, তখন রাস্তার 2 পাশে লুকিয়ে থাকা প্রায় 50-60 জন লোক অনবরত ইট পাথর নিক্ষেপ করছে আমাদেরকে। আমি গাড়িতে ছিলাম, গাড়িতে দেখলাম যে আমার গাড়ির গ্লাস ভেঙে গেছে। প্রথমে যখন আমার গাড়ির গ্লাস ভেঙে গেল, আমি নিজেকে আর নিরাপদ মনে করলাম না। আমি গাড়ি থেকে বের হই। গাড়ি থেকে যখন বের হই, একটা ছেলে আমার দিকে লক্ষ্য করে গুলি মারছে। এটাকে এলজি হতে পারে, রিভলভার হতে পারে, কিছু একটা দিয়ে। তখন আমি খুব টেনশনে ছিলাম, বুঝতে পারিনি। দেখলাম যে গুলিটা তাক করলো আমার দিকে। আমি একটু সরে যাওয়ার চেষ্টা করলাম। ওই গুলিটা এসে আমার কাঁধের মধ্যে লাগে, ইনফ্যাক্ট কাঁধের মধ্যে লাগে। এরপরে অনবরত তারা ইট পাথর আগে থেকে জোগাড় করে রেখেছিল, কেউ আমরা দেখি না। ইট পাথর নিক্ষেপ করছে। আমার সাথে আমার নেতাকর্মীরা প্রায় 200-250 নেতাকর্মী ছিল। আমি তাদেরকে অনেক আগেই বলে দিয়েছি, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয়, তোমরা কোনো সময় এটা প্রত্যুত্তর করবে না, অর্থাৎ হামলার জবাব আবার হামলা করবে না। মার খেলে আমি মার খেলে, তোমরা সামনে যাবা, আমরা যাব। অসম্ভব তার ইট পাথর নিক্ষেপ করছে। ফলে আমাদের প্রায় 15 থেকে 20 জন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছে। এখন তারাও অ্যাডমিশন নিয়েছে। আমারও এখানে গুলির সাথে সাথে আমার কাছে ইটের আঘাতও প্রচণ্ড হয়েছে। আমার কথা হচ্ছে, আমার গাড়ি, আমার পাজেরো জিপ টোটালি ভাঙচুর করে ফেলছে। গ্লাস ভাঙছে, প্রতিটা দরজা এবং চুরমার করে ফেলছে। মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। ওখানে আমার পার্সোনাল স্টাফও বেশ কয়েকজন সিরিয়াসলি উইন্ডেড হয়েছে। আমার কথা হচ্ছে, আমি কোনো রাজনৈতিক সমাবেশে যাচ্ছি না, রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। আমি আমার নেতা মারা গিয়েছে, কবর জিয়ারত করছি। আমি আমার দলের হাইকমান্ডকে জানিয়েছি এরকম কবর জিয়ারত করতে যাচ্ছি। আমাকে হাইকমান্ড আমাকে ক্লিয়ার দিয়েছেন যে আপনি যান, কবর জিয়ারত করে আছে। এখানে একটা কথা বলি,
আমরা গত 21 তারিখ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কটূক্তির জবাবে আমার রাউজান উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন রাঙ্গামাটি সড়ক এবং কাপ্তাই সড়কে 2টি গণমিছিলের আয়োজন করা হয়েছে। ওখানেও আমার যাওয়ার কথা ছিল। আমাদের দলের হাইকমান্ড বলছেন, আপনি তো সিনিয়র লিডার, আপনি কোনো গণ্ডগোল সম্ভাবনা থাকতে পারে, আপনি বন্ধ করতে বলবো। উনি বলছেন অন্য কেউ যদি নেই আমরা অ্যাকশন নেব। দেন আমি আমারটা আমি বন্ধ করে দিলাম, সবাইকে বললাম এটা বন্ধ করে দেব। আগামী 1 তারিখ আমি রাউজান কলেজে একটা সমাবেশের আয়োজন করেছিলাম। তারা পাল্টা আর একটা সমাবেশ করল 2 তারিখ। হাইকমান্ডের সাথে আমি আলাপ করলাম। হাইকমান্ডের কথার প্রেক্ষিতে আমি সব কর্মসূচি স্থগিত ঘোষণা করে দিয়েছি। কারণ আমি দেখতেছি পাল্টাপাল্টি হচ্ছে, আমিও দেখতেছি আমার দলের ভাবমূর্তির প্রশ্ন আসে, সেজন্য আমি এটা বন্ধ করে দিয়েছি। কিন্তু দলের কোনো নেতাকর্মীর কবর জিয়ারত বা এই দুঃসময়ে দলের কোনো নেতাকর্মী কর্মকাণ্ডে জিয়ারতে অংশগ্রহণে যাচ্ছে এবং দলেরও যদি সেটা হয় অন্য নেতারা সেটা আক্রমণ করতে পারে নিশ্চয়। এখন এটা দলের কোনো নেতাকর্মীর পক্ষে এই আক্রমণ কোনো অবস্থায় সম্ভব না। সকাল থেকে একটা সার্কুলার দিয়েছে, গিয়াসউদ্দিন কাদেরের নির্দেশে রাঙ্গামাটি সড়কে অবরোধ করা হবে। গোলাম আকবর খন্দকারের রাউজানে কবর জিয়ারত বন্ধ করতে হবে। কবর জিয়ারত এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, একটা ধর্মীয় অনুভূতি থেকেই করা হচ্ছে। এটা গিয়াসউদ্দিনের নির্দেশে, গিয়াসউদ্দিনের স্লোগান দিয়ে এটা হামলা করেছে। এইভাবে দলের হয়ে দলের পক্ষে নেতাকর্মীদের হামলা করা কোনো অবস্থাতে এটা সহ্য করা যায় না। সার্কুলার এটা উল্লেখ করা হয়েছে গিয়াসউদ্দিন কাদেরের নির্দেশে রাঙ্গামাটি সড়ক অবরোধ। আমি এটা দলের হাইকমান্ডের কাছে পাঠিয়েছি। এই সার্কুলারটা আমি পেয়েছি, এটা আমি তোমাকেও আমি পাঠিয়ে দিতে পারবো। এই ধরনের একটা সার্কুলার আমি পেয়েছি, এটা পেয়েছি দুপুরবেলা। তারপর আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি, আইন শৃঙ্খলা বাহিনী বললো আমরা আছি। ফাইনালি তারা ছিল না ঘটনায়, তবে ঘটনা ঘটে যাওয়ার পরে তখন র্যাব আসলো, আর্মি আসলো, পুলিশ আসলো, সবাই আসলো। এই অবস্থায় এটা হচ্ছে একটা বিষয়। এই যে হামলা, এটা আজকে আসলে আপনার উপরে হামলা হয়েছে, কিন্তু এর আগে রাউজানে দফায় দফায় হামলা, গোলাগুলি সহ নানা রকমের সংঘর্ষ হচ্ছিল এবং আপনাদের কেন্দ্রীয় বিএনপিও আসলে দুই পক্ষকে আসলে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, নোটিশ দিয়েছে, কারণ দর্শনের নোটিশ নানাভাবে দেখছে এবং এর মধ্যে 16 জন নেতা কর্মী। আমার ঘটনার প্রেক্ষাপট কি? তারা কি আমার রাজনীতির জন্য মারা গিয়েছে? রাজনীতি দীর্ঘ 17 বছর তারা কেউ এলাকায় ছিল না, তারা এলাকা ছাড়া ছিল 17 বছর। আমরা ফার্দার আমরা তো অনেক কর্মসূচি নিতাম, যেহেতু এটা দলেরও পক্ষ থেকে প্যাট্রোনাইজ করা হয়েছে, দলের হাইকমান্ডকে আমি জানিয়েছি। এখন আমার দলের নির্দেশনা মোতাবেক আমি কাজ করব।